দয়া নামে রচি বৈষ্ণব সেবক ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। মহাপ্রভু বলছে জীবে দয়া। জীবে দয়া মানে হলো এই বিশ্ব সংসারে মা ভগবানের সৃষ্ট যত জীব রয়েছে সকলের প্রতি হৃদয়ে দয়া থাকতে হবে। দয়া থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের হৃদয়ে দয়া ভাব নাই। বর্তমান সময়ে আমাদের হৃদয়ে ক্ষমা নাই। বর্তমান সময়ে আমাদের হৃদয়ে অনুরাগ নেই, দয়া নেই। আমাদের হৃদয়ে বর্তমান সময়ে নিষ্ঠুরতায় পরিপূর্ণ। আমার ভগবান গীতায় বলছে নিষ্ঠুরতা যদি তাকে বুঝতে হবে এখনো আমি মানুষ হতে পারি না। অন্তরে যদি নিষ্ঠুরতা থাকে বর্তমান সময়টা মা এখানে আর দয়া মায়া মানুষের ভিতরে নাই, আর আগের মতো নাই দয়া মায়া। এখন দিন থেকে দিন যত দিন যাবে তত মানুষের মধ্যে অজ্ঞানতা প্রবেশ করবে। কার সঙ্গে কি করে কথা বলতে হবে, কার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, গুরুজনের সঙ্গে কথা বলতে গেলে সর্বপ্রথম কি করণীয় হয়, এইগুলো বর্তমান সময়ে সমস্ত কিছু মানুষ বিসর্জন দিয়ে মানুষ অন্ধকারের পথে ধাবিত হচ্ছে। সবাই বলে সবাই অন্ধকারের পথে ধাবিত হচ্ছে। এই কারণে যারা ভগবানের ভক্তমান তারা একটা জিনিস বিশ্বাস করে আমার ভিতরে যিনি আছেন তিনি সকলের ভিতরে আছেন। এটা বোঝার চেষ্টা করো মা। এটা যতদিন না বুঝতে পারবে বুঝবে সবকিছু বৃথা। এটা বুঝতে হবে যে ভগবান আছে সকলের ভিতরে। আমার করণীয় হলো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। স্বামী বিবেকানন্দ তার একটা বাণীতে জগৎবাসীকে বার্তা দিয়েছেন জীবকে ভালোবাসলে আমার গোবিন্দকে ভালোবাসা হয়ে যায়। এর অর্থ হলো মা সকলের ভিতরে একজন আছে, তিনি কে? সবাই বলো ভগবান। গীতায় বলছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ৬১ নং শ্লোকে ভগবান বলছেন মা ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তরানি মায়া। মা ভগবান সকলের ভিতরে আছে। সকলের ভিতরে থেকে ভগবান মায়ারূপ যন্ত্রের দ্বারা সকলকে ভ্রমণ করায়। কাকে ভ্রমণ করায় গো মা? ওই মায়ারূপ যন্ত্রের দ্বারা এই বিশ্ব সংসারে আমাদের সবাইকে ভ্রমণ করাচ্ছে। এই মায়ার বাঁধন থেকে তখনই সম্ভব মুক্ত হওয়া যখন বুঝতে পারবো গোবিন্দের চরণে শরণাগত বিনে আমার উদ্ধার নাই। এটা বুঝতে পেরে যখন দুইটা বাহু তুলে গোবিন্দের কাছে গিয়ে বলবো গোবিন্দ তুমি পেরে এই জগতে আমার আর কেউ নাই, এই কথা বলে যখন নিজের মনোপ্রাণ গৌর গোবিন্দের চরণে দিয়ে দিব অনাদিকালের জন্য আমার ভবজ্বালা দূরে চলে যাবে। আমার ভবজ্বালা দূরে চলে যাবে। এই কারণে বলছে সমদর্শী সকলের ভিতরে ভগবান। মা এটা একটু শুনে যাও ভালো করে। এই কথাটা একটু কানটা একদম ভগবানের কথাই দিয়ে শুনে যাও। সমদর্শী। সমদর্শী না হলে ভক্তির সার্থকতা হয় না মা। যারা ভক্ত হয় তাদের মধ্যে বিভেদ নাই, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি মা ভক্ত হতে গিয়ে আমরা হয়ে যাই বিভক্ত। আমরা কি হয়ে যাই গো মা? বিভক্ত। আমরা আলাদা আলাদা একটা দল গঠন করে নিই, অথচ আমরা একটাবার চিন্তা করি না যে আমরাই তো বলছি সকলে যদি একটা হয় তাহলে তো হবে না, অথচ আমরাই হয়ে যাই আলাদা। এই কারণে মা মনে রাখবে কথাটা সমদর্শী সকলের ভিতরে ভগবান আছে। এটা দেখার চেষ্টা করো। এটা যদি দেখতে পারো সর্বদা ভাববে, সর্বদা তোমার চিন্তা আসবে হাই রে আমি যখন রাস্তা দিই, আমি যখন চলি কত জীব আমার পদাঘাতে পড়ে মৃত্যুবরণ করে, আমার তো পাপ হচ্ছে। ভাগবতে বলছে মা প্রতিদিন আমরা জানা বা অজানা আমাদের 5টা পাপ হয়। কয়টা পাপ? 5টা পাপ হয় মা। আমরা যে রান্না করি ওই রান্না করতে গেলে মা একটা পাপ হয়। আমরা যে কলসির মধ্যে জল রাখি তাতেও একটা পাপ হয় মা। আমরা যে ঘর ঝাড়ু দিচ্ছি তাতেও আমাদের পাপ হয় মা। আমরা আগুন প্রজ্বলিত করছি তাতেও পাপ হয় মা। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওই আমাদের পদের মধ্যে আমাদের চরণের নিচে কত জীব কত প্রাণী মারা যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখো কত কিছু মারা যায়। এই কারণে বলছে ভাগবতের মধ্যে প্রতিদিন এই পাপ গুরু থেকে যদি দূরে থাকতে চাও 5টা যজ্ঞ করতে হবে। কয়টা যজ্ঞ? 5টা যজ্ঞ। এর মধ্যে প্রথম হলো ব্রহ্মযজ্ঞ, তারপরে হলো দেবযজ্ঞ, তারপরে হলো পিতৃযজ্ঞ, তারপরে হলো ভূতযজ্ঞ, তারপরে হলো নিযজ্ঞ। কয়টা হলো সবাই বলো? 5টা যজ্ঞ করতে হবে। ব্রহ্মযজ্ঞ রয়েছে, তারপরে হচ্ছে দেবযজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে অগ্নির মধ্যে হোম দান করা, অগ্নির মাধ্যমে তাদের কি করা সবাই বলো? ঘৃত দিয়ে তাদের যজ্ঞ করা। এটা হচ্ছে কি যজ্ঞ?
সবাই বলো দেবযজ্ঞ। আরেকটা হচ্ছে পিতৃযজ্ঞ, মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃপক্ষে তর্পণ করতে হয়। বর্তমান সময়ে মা তর্পণ চলছে, এটা করতে হয়, সবাইকে জানিয়ে দিবেন মা। তর্পণ যদি না করেন তাহলে পিতৃদশা লাগবে। আর একবার যদি কোনো সংসারে পিতৃদশা লেগে যায়, পিতৃদোষ যদি লেগে যায়, তার সংসারে একের পর এক অসুস্থতা লেগে থাকবে। একজন ভালো হবে আরেকজনকে ধরবে, আরেকজন ভালো হবে আরেকজনকে ধরবে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা তাদের জীবনে। আর যদি পিতৃপুরুষ অসন্তুষ্ট হয়ে যায়, একবার যদি পিতৃপুরুষ অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যতই সেবা কর্ম করো না কেন সেগুলোর ফল তোমার কাছে কখনো আসবে না। মনে রাখবে, আমরা যে বিভিন্ন ধরনের ব্রত থেকে শুরু করে কত কিছু আমরা করি, এই সমস্ত ফল প্রথমে যায় পিতৃপুরুষের নিকটে। কার নিকটে যায়? পিতৃপুরুষের নিকটে। ওই পিতৃপুরুষ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয় মা, সন্তুষ্ট হলে তারা সেই ফলটা আমাদের দেয়। এবং ওই পিতৃপুরুষ যদি অসন্তুষ্ট থাকে, আমরা যদি তাদের উদ্দেশ্যে তর্পণ না করি, আমরা যদি তাদের উদ্দেশ্যে নাম সংকীর্তনের আয়োজন না করি, আমরা যদি তাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবার আয়োজন না করি, সামর্থ্য আমার আছে, যদি আমি না করি, আমার পিতৃদোষ লেগে যাবে। একবার লাগলে অনেক খারাপ হয়ে যাবে সংসার অবস্থা। দেখবে মা, আরেকটা কথা আমি বলে দিই, অনেকের সংসারে দেখবে অনেক চেষ্টা করে একটা সন্তান হওয়ার জন্য, ছেলে সন্তান, কিন্তু শুধুমাত্র মেয়ে সন্তান আছে। এরকম অনেক, এটাও পিতৃদোষের লক্ষণ, এটাও পিতৃদোষের লক্ষণ। যাদের সংসারে পিতৃদশা রয়েছে, পিতৃদোষ রয়েছে, তাদের সংসারে দেখবেন অনেক পরিবার রয়েছে শুধু মেয়ে হয় ছেলে হয় না। পিতৃপুরুষ যদি কারো উপরে অসন্তুষ্ট থাকে, তাদের ওই রকম দোষগুলো দেখা যায়। একবার এখানে কি বলছে মা? প্রতিদিন 5টা যজ্ঞ করতে হয়। এই যজ্ঞের মধ্যে পিতৃযজ্ঞ রয়েছে। বর্তমানে তর্পণের সময় আপনারা আপনাদের পরিবার একটু সময় নিয়ে যেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মা, এগুলো করতে হয় মা, এগুলো করতে হয়। আমরা মা শোনো, কথা বলো না, শোনো, কথা বলো না। আমরা দেখতে পেয়েছিলাম, মনোযোগ সহকারে পরে বিচার করবে, আমরা দেখতে পেয়েছিলাম মা, মহাভারতের মধ্যে একজনের নাম রয়েছে, যার নাম হলো কর্ণ। নামটা কি সবাই বলবে? কর্ণ নাম রয়েছে। এই কর্ণ যখন মৃত্যুবরণ করেছিল মা, মৃত্যুবরণ করার পরে কর্ণ যে লোকে গিয়েছিল, ওই লোকের মধ্যে কর্ণকে খাবার হিসেবে স্বর্ণ গহনা দেওয়া হয়েছিল। কর্ণ প্রশ্ন করেছিল তাদের যে আমাকে এইরকম খাবার কেন দেওয়া হচ্ছে? তখন কর্ণকে বলা হয়েছিল, দেখো তুমি সারাটা জীবন স্বর্ণ গহনা দান করে গিয়েছো, কোনোদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তুমি তর্পণ করো না, এই কারণে তোমাকে স্বর্ণ গহনা দেওয়া হচ্ছে। তুমি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করো, তাহলে তুমি সেই খাবার থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। একবার কর্ণকে আবার জন্ম দেওয়া হয়েছিল। ওই কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে সে তার জন্মটাকে সার্থক করেছিল। এখানে সকল ভক্তচরণে এই নিবেদন মা, এই প্রতিদিন এই যজ্ঞগুলো আমাদের করা প্রয়োজন, করা দরকার। বর্তমানে তো আমাদের সময় নাই, আমরা সবাই দৌড়াচ্ছি এই গর্তের পিছনে। একটাবার ভেবে দেখো, একটাবার চিন্তা করো, মৌমাছি মধু সংগ্রহ করে কিন্তু ব্যবহার করতে পারে না। ভোগ করে কে জানো? আমাদের মতো সাধারণ মানুষ, আমরা ভোগ করি। ঠিক সেই রকম সারাটা জীবন দিয়ে গেলে নিজের শেষের দিনের করে সংগ্রহ করলে না, সারাটা জীবন দিয়ে গেলে আর কত অজুহাত। সাধু বলে আসো না গীতা পাঠে, সাধু বলে ভগবানকে ডাকো, সেই সময় আমার অজুহাতের আর কোন সীমা থাকে না। সবাই বলো রাধে। সকল ভক্তচরণে নিবেদন, আমরা বর্তমান সময়ে মায়ার দ্বারা পরিবেষ্টিত হয়ে আমরা সবকিছু ভুলে গিয়েছি মা। এই কারণে আমরা সারা দিন এই অর্থের পিছনে আমরা ছুটে বেড়াই, একটাবার ভাবি না, একটাবার চিন্তা করি না, কোনো কিছু যাবে না। শেষের দিনের সাথী হবে একমাত্র হরিনাম, একমাত্র কৃষ্ণ নাম। সকল ভক্তচরণে নিবেদন, এই যজ্ঞগুলো করা প্রয়োজন। তারপরে বলছে ভূত যজ্ঞ। ভূত যজ্ঞ কি জানো মা? অনেক পরিবারের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে না মা? কবুতর আদি থেকে শুরু করে, এটাও কিন্তু একটা ভালো জিনিস নয়, এটা ভূত যজ্ঞ হয়ে যায়। যে কোনো ধরনের পশু পাখিকে দেখবেন, যারা সাধুগুরু মহাত্মা, তারা দেখবেন পশু পাখির সেবা করে, পশু পাখিকে নিজের অস্ত্রে তারা সেবা দিচ্ছে। এটা করতে হয় মা। এটা করলে যে ভূত যজ্ঞ, পশু পাখির সেবা করা, পশু পাখির জীবজন্তু সেবা করা, এটা করলে তোমার ভূত যজ্ঞ হয়ে যাবে। একবার তারপরে বলছে মা নিযজ্ঞ। তারপরে কি যজ্ঞ বলছে? নিযজ্ঞ।
ওই নিযোগ্যটা কি জানো মা? অতিথি সেবা করা। যারা সাধুজন, যারা সুধীজন, তারা চিন্তা করে আমার আঙিনায় যে আসবে একটু জল দিয়ে হলো তার সেবা করতে হবে। যারা জানে, যারা বুঝে, এটা যে করে হোক তারা করার চেষ্টা করে। এসেছে সে যাই হোক না কেন, আমার শ্রী গোবিন্দ অঙ্গনে এসেছে, তার একটু সেবা করবো। এটা হচ্ছে অতিথি সেবা। সবাই বলো এই পাঁচটা জিনিস যদি প্রতিদিন করতে পারো, ভাগবত বলছেন, ভাগবতী বলছে তোমার যে অজান্তে যে পাপ হয় সমস্ত কিছু থেকে তুমি মুক্তি লাভ করতে পারো। আমরা হাঁটার সময় কত কিছু হয় না, হয় না মা? কত কিছু হয়। এই কারণে সকল ভক্ত চরণে নিবেদন করবো মা, এগুলো করার চেষ্টা করবেন। পশু পাখি আদি থেকে শুরু করে কি করবেন, তাদেরকে একটু সেবা দিলে কমবে না কখনো অর্থ। যদি 2-3টা চাল তো কমে যাবে, যদি কমে যাবে বলে রাধে রাধে। কেউ বলবে না, সবাই সতর্ক হয়ে গিয়েছে। একবার প্রেম সে বলো রাধে রাধে। তারপরে